আমাদের দেশের ব্যবসায়ীরা মনে করেন যে লেনদেন, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য একটু আধটু সুদের কারবার ছাড়া কি করা সম্ভব? কি ভাই, এটা আমাদের দেশের ব্যবসায়ীরা আজকালকে সাধারণ মানুষ, মুসলমান, কালিমাওয়ালা, ইমানদার, নামাজ টামাজও পড়ে, রোজা টোজাও রাখে, সরোজাও রাখে, আরাফার রোজাও রাখে, মুহররমের রোজাও রাখে, শবে বরাতের রোজাও রাখে, নফল নামাজও কিছু কিছু পড়ে, মাশাআল্লাহ মাঝে মাঝে মাহফিল টাহফিলও যায়। এই লোকগুলাও মনে করে বর্তমান যে যুগ, এই যুগে কি সুদ ছাড়া, কিছু সুদি লেনদেন ছাড়া, কিছু সুদ খাওয়া আর দেওয়া ছাড়া কি একবার ফিউর কি চলা সম্ভব? কি ভাই, আসেনি এরকম মানুষ? আছে? আপনারে খুব সবিনয়ে বলি, যদি এটা মনে করেন সুদ ছাড়া চলা সম্ভব না, তো আপনারা প্রথম কথা বলি, এটাকে আপনি আঘাত মনে করেন আর আক্রমণ মনে করেন আমি জানি না, সেটা হলো সুদ খাইতে খাইতে, সুদ দিতে দিতে, অথবা সুদ দেখতে দেখতে আপনার ঈমান এমন মরছে যার কারণে আপনার ব্রেনের মধ্যে শয়তানে ফাসাদ করছে, এই জন্য আপনার মুখ দিয়ে এই জাতীয় কথা বাইর হইতেছে। যার ব্রেনে শয়তানে পেশাব করে না, তার মুখ দিয়ে কখনো এরকম কথা বের হতে পারে না। মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে আল্লাহ তাআলা কোন গুনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন নাই। জেনার বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, কোন যুদ্ধের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা, কোন গুনাহের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করেন নাই। কিন্তু সুদের কারবার, সুদের লেনদেন, এটা এমন এক ভয়াবহ গুনাহ, এটা এমন এক কবিরা গুনাহ, আল্লাহ তাআলা যেই গুনার বিরুদ্ধে পবিত্র কুরআনে কারীমে স্পষ্ট যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন। 3 নম্বর পারা সূরা বাকারার শেষ দিকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে প্রকাশ্য ইরশাদ করেন, ও দুনিয়ার মুমিনরা, আল্লাহকে ভয় করো আর সুদের কারবার ছেড়ে দাও, সুদের কারবারের ধারে কাছেও যাইও না। যদি সুদের কারবার না ছাড়ো তো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। এই জন্য আয়াতে কারীমার ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, দুনিয়ার সুদের কারবারের সাথে যারা জড়িত ছিল, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সুদখোরকে ডাক দিয়া বলবেন, খুজ সিলাহাকা, ও সুদখোর, ও সুদের লেনদেনকারী, ও সুদের কারবারি, কই তোর অস্ত্র, তাড়াতাড়ি অস্ত্র ল, আমি এখন তোর সাথে যুদ্ধ করব, দেখি তুই পারস না আমি পারি। প্রকাশ্য আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা সুদের কারবারের সাথে জড়িত যারা, তাদের। আপনি খাইতে খাইতে, দিতে দিতে অভ্যাস বানায় নিছেন, আর এখন আপনি বলবেন সুদ ছাড়া সম্ভব নয়। যেমন জেনা করতে করতে যার রুচি নষ্ট হয়ে গেছে, সে মনে করে জেনা ছাড়া সম্ভব নয়। চুরি করতে করতে যার রুচি নষ্ট হয়ে গেছে, সে মনে করে চুরি ছাড়া থাকা সম্ভব নয়। মানুষ খুন করা যার নেশা হয়ে গেছে, সে মনে করে ক্ষমতায় থাকতে হলে মানুষ খুন করা ছাড়া আর কোনো রাস্তা নাই। ঠিক যেই লোকটা সুদ খাইতে খাইতে, সুদ দিতে দিতে, সুদ দেখতে দেখতে দিল দিমাগ নষ্ট হয়ে গেছে, শয়তান ব্রেনের মধ্যে পেশাব করে দিছে, এমন লোকই কেবল বলতে পারে এই দুনিয়াতে সুদ ছাড়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার জবাব, আখিরাতের ভয় নাই, এজন্য বলে। মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়াতে মানুষ যত গুনাহ করে সব গুনাহ এক গুনাহ এক গুনাহ। বলেন কি বলছি? এক গুনাহ এক গুনাহ, মানে গুনাহ একবার করছেন, গুনাহ একবার লেখা হয়েছে, দুইবার করছেন, দুইবার লেখা হয়েছে। আল্লাহ তাআলা এই উম্মতের প্রতি বড় দয়া করছেন, যেই উম্মত নেক কাজ করলে, একবার করলে 10 গুণ লেখা হয়, কিন্তু গুনাহ যদি করে, যা করে ততটুকু লেখা হয়, বাড়ায় লেখা হয় না। কিন্তু ব্যতিক্রম সুদের গুনাহ, এমন এক মহা অপরাধ, সুদের গুনাহ এমন এক গজবের কাজ, সুদের গুনাহ এমন এক গজবের কারবার। আল্লাহ তাআলা এই গুনার উপর এত বেশি নারাজ, এটা যদি কেউ একটা টাকা যদি
লেনদেন করে, তাহলে আল্লাহ তাআলা কত গুণ বাড়ায়া তাকে গুনাহ দেন, কতটুকু তাকে আযাব দেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামুর রিবান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। নবীজি বলেন, কেউ যদি জেনে শুনে একটা টাকা যদি সুদের লেনদেন করে, তাহলে একবার দুইবার না 36 বার জিনা করা যত বড় অপরাধ, তার চেয়েও ভয়াবহ অপরাধ। দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট কাজ জিনা করা, আর জিনার চেয়েও নিকৃষ্ট হলো সুদের কারবার। তাও একবার দুইবার না, 1 টাকার লেনদেন 36 বার জিনার চেয়েও মারাত্মক। অতএব ভাইয়েরা আমার, ব্যবসায়ী বন্ধুরা আমার, কাস্টমার ভাইয়েরা আমার, দোকানদার ভাইয়েরা আমার, ও দুনিয়াতে যারা গ্রামে 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 পুরুষও আছে মহিলাও আছে, কিছু না কিছু সুদের কারবার করে, এটার একটা টাকা লাগানি আসেনি? কিছু না কিছু টাকা লাগান। ভালো করে শুনেন, যদি 1 টাকা খাইলে, 1 টাকা সুদের লেনদেন করলে যদি 36 বার জিনার চেয়েও বেশি গুনাহ হয়, তাহলে 1000 টাকা করলে কতবার জিনার গুনাহ, 1 লক্ষ টাকার লেনদেন করলে কতবার জিনার গুনাহ, 1 কোটি টাকা লেনদেন করলে কতবার জিনার গুনাহ। আর যদি আপনার পুরা রোজগারের ইনকাম হয় সুদ আর ঘুষের টাকা, তো বলেন তো আপনার জিন্দেগিটা তো জিনার সাগরে ডুবা। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হাদিস শুনে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিবা 70 বাবা। সুদের উপর আল্লাহ তাআলা কত নারাজ। এক এক হাদিসে আল্লাহ তাআলা নবীজিকে এক এক মেসেজ দিতে বলেন। নবীজি বলেন, 1 টাকার সুদের কমপক্ষে 70টা গুনাহ। অন্য বর্ণনায় আছে ইসনাতানে সিনতানে ওয়া 70 বাবা, 1 টাকার সুদের লেনদেনের কারণে 72টা গুনাহ। ওয়াফি রিওয়ায়াতিন সালাসাতু ওয়া 70 বাবা, 1 টাকার সুদের লেনদেনের মধ্যে 73টা গুনাহ। তাফসীরে কুরতুবীর বর্ণনায় পাওয়া যায় 99 বাবা, 1 টাকার সুদের লেনদেনের মধ্যে 99টা গুনাহ। মানে নবীজি এটার ভয়াবহতা কেমনে বুঝাইবো, একবার এক এক শব্দ বলেন। আবার বলি পরিষ্কার শুনেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিবা 70 বাবা, ওয়া ফি রিওয়ায়াতিন ইসনাতানে ওয়া 70 বাবা, ওয়া ফি রিওয়ায়াতিন 93 ওয়া 70 বাবা, ওয়া ফি রিওয়ায়াতিন 99 বাবা। নবীজি বলেন, 1 টাকা যদি কেউ সুদের লেনদেন করে 70টা গুনাহ, 72টা গুনাহ, 73টা গুনাহ, 99টা গুনাহ। আইসারুহা ওয়া ফি রিওয়ায়াতিন আদনাহা, সবচেয়ে সহজ, সবচেয়ে নিম্নমানের গুনাহ আইয়ান কি হার রাজুলু উম্মাহু, একজন লোক তার আপন মায়ের সাথে জিনা করা। যেমন এটা হলো সুদের 99টা, 70টা, 71টা, 72টা, 73টা গুনার সর্বনিম্ন গুনাহ। সর্বনিম্ন গুনাহ যদি হয় মায়ের সাথে জিনা করা, তাহলে বাকি 98টা যেটা এর চেয়েও কঠিন, বাকি 72টা যেটা এর চেয়েও কঠিন, বাকি 71টা যেটা এর চেয়েও কঠিন, বাকি 69টা যেটা এর চেয়েও কঠিন, না জানি এটার পরিণাম কত ভয়াবহ। একটা উদাহরণ দিই, আমাদের দেশে ফুলাফাইন যত বদমাইশ হোক, যত খারাপ হোক, একবারে বদমাইশ, একবারে খারাপ, একবারে বাজে, এমন কোনো অন্যায় নাই যে অন্যায় সে করে না। এরকম একটা ছেলেরে আমার সামনে আনেন, যদি ছেলেটারে বলি তোরে 10 লাখ টাকা দিমু, তুই তোর মার সাথে একবার জিনা করবি, রাজি হবে? আর কল্পনাও তো করতে পারে না। এই ছেলেটাকে যদি আমি বলি তোর 10 লাখ টাকা নগদ দিমু, শুধু তোর মার সাথে একবার জিনা করবি, ছেলে বলবে হুজুর কি বলছেন, কল্লা ফালায়া দিমু, আপনার মাথার থেকে গাড়ের থেকে মাথা নামায়া দিমু, কিয়ামত ঘটায়া দিমু। আমার মায়ের ব্যাপারে এত বাজে মন্তব্য করার অধিকার আপনাকে কে দিয়েছে? আর সেখানে সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে জিনা করা, যেটা মানুষ কল্পনাও করতে পারে না। জিনা খাওয়ার, সুদ খাওয়ার কারণে সেই গুনাহ আমলনামায় অহরহ লেখা হচ্ছে। বরং দুষ্টামি করে যদি কাউকে বলেন, ভাই বিয়ে শাদী বৈধ না অবৈধ, বলেন বৈধ না অবৈধ? আরে জিনা করা দূরের কথা, শুধু যদি এতটুকু বলেন, এই তোর মারে আমার কাছে বিয়ে দিবি, এটাও তার সেন্টিমেন্টে লাগবে। অথচ বিয়ে করা কি বলেন না? আরে বেটা তোর বাপ মারা গেছে, তোর মারা তো বিয়ে করতেই পারে, কথা বলেন না কেন? তোর মাও বিয়ে বসার অধিকার আছে,
আর যেই লোক প্রস্তাব দিছে তারও বিয়ে করার অধিকার আছে। কেন? তোর বাবা মারা গেছে, তোর মা বিধবা, বিধবা মহিলা বিয়ে বসার এখতিয়ার আছে, বিধবা মহিলাকে কেউ বিয়ে করার এখতিয়ার আছে। তাহলে যেটা শরীয়তে বৈধ, এটা যখন তোকে কেউ বললো এই বেটা বাপ তো মারা গেছে, বাপ ডাকবি কারে, তোর মারে আমার কাছে বিয়ে দে, আমারে বাপ ডাকবি, এটা বললেও একটা যুবকের সেন্টিমেন্টে লাগে, তার মেজাজে লাগে, তার ইগোতে লাগে, তার আত্মমর্যাদায় লাগে, মায়ের প্রতি ভক্তি আর শ্রদ্ধার কারণে। সেই জায়গাতে ওই মায়ের সাথে তুমি সুদ খাওয়ার কারণে অহরহ প্রতিনিয়ত জানাই লিপ্ত, তোমার খবরই নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই নিন্দনীয় কাজ থেকে, ঘৃণিত কাজ থেকে সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন। আমিন বলেন। মুসলমান ভাইয়েরা আমার, তাফসীরে আছে পৃথিবীতে ইহুদি জাতি যত কারণে আল্লাহ তাআলার গজবের জাতিতে পরিণত হয়েছে। ইহুদি জাতি রহমতের জাতি না, ডাইরেক্ট গজবের জাতি, ডাইরেক্ট লানতের জাতি। যত কারণে ইহুদি জাতি পৃথিবীতে গজব আর লানতের জাতিতে পরিণত হয়েছে, এর তার মধ্যে একটা কারণ, পৃথিবীতে ইহুদিরা সর্বপ্রথম সুদের কারবার চালু করছে। তুমি মুসলমান হইয়া যদি ওই কাজ করো, তো বলো তুমি কি রহমতের জাতি নাকি গজব আর লানতের জাতি? কখনো আল্লাহ তাআলার রহমত থাকে না। সুদি কারবার করেনেওয়ালা, সুদ লেনদেন যারা জড়িত, সুদের কারবারের সাথে যারা জড়িত, এদের প্রতি কখনো আল্লাহ তাআলার রহমত আর বরকতের ফয়সালা থাকে না।